প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ভিডিওতে দেখব যে লিমিটের কাজ কি, কেন আমরা লিমিট ব্যবহার করি, ম্যাথে কেন লিমিট ব্যবহার করা হয়, বা গণিতবিদরা কেন লিমিট নিয়ে কাজ করলো, তো কেন লিমিটকে নিয়ে আসা হলো, এই ব্যাপারগুলো আমরা দেখব। তো আমাদের কাছে একটি ফাংশন আছে f of x equal x square minus 4 by x minus 2। তো এই ফাংশন দেখলেই আমাদের কিন্তু সূত্র করে দিতে মন চায়, তাই না? সেই সূত্রটা কি? x plus 2 into x minus 2 a square minus b square এর ফর্মুলা, উপরে a square minus b square ফর্মুলা। তাহলে এটা হলো। দেখুন আমাদের কিন্তু এখন আবার হাতের মধ্যে নিষ্পিস করবে যে এই যে এই অংশ আর এই অংশটা কেটে দিতে, তাই না? কিন্তু আসলেই কি এই অংশ এইটা কাটাকাটি হবে? না, কাটাকাটি আমি করতে পারবো না। কেন কাটাকাটি করতে পারবো না? কারণ দেখুন তো, আমি যদি বলি যে x, দেখুন এখানে x কিন্তু চলক, মানে এখানে x এর মান যে কোনো কিছু হইতে পারে, এটা স্বাধীন চলক। তো আমি যদি x এর মান হচ্ছে 2 নিই, এখানে f of x এর জায়গায় আমি যদি 2 নিই, তাহলে কিন্তু এইখানে কি হবে দেখেন তো, এইখানে ব্যাপারটা হবে এইরকম যে মানে if x equal 2 হইলে, তাহলে x equal 2 হইলে ব্যাপারটা কি হবে দেখেন তো, এই যে x এর জায়গায় 2 বসান, তাহলে দেখেন এখানে কিন্তু 2 plus 2 হবে, হ্যাঁ এখানে কিন্তু 2 plus 2 হবে, আর এইখানে কি হবে 2 minus 2 ভাগ হচ্ছে 2 minus 2। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো 4 into 0 ভাগ হচ্ছে 0। ব্যাপারটা কিন্তু এইটা দাঁড়াইলো, তাই না? এখন আপনি বলেন তো যে এই যে 0 আর 0 কি কাটা যাবে? হ্যাঁ, এখন ভাবতে পারে যে 0 আর 0 কেটে কেটে কি 0 আর 0, 0 ভাগ 0 করে কত হবে? 0 ভাগ 0 করে কি 1 হবে? আমি কি এই 0 আর এই 0 কাটতে পারবো? জি না, এটা ভুল কথা। আমি 0 আর 0 কাটতে পারবো না। তো এই যেহেতু আমি এই 0 আর 0 কাটতে পারবো না, তার মানে আমি x equal to 2 নিলে আমার এই ম্যাথটা কিন্তু অনির্ণয় হয়ে যাচ্ছে। কেন? 0 ভাগ 0 মূলত অনির্ণয়, মানে একে নির্ণয় করা যায় না। ঠিক আছে? 0 ভাগ 0 কি? 0 ভাগ 0 হচ্ছে অনির্ণয়। অনির্ণয়। আচ্ছা, যেহেতু 0 ভাগ 0 অনির্ণয়, তার মানে এই ম্যাথটা যখন x equal to 2 হবে এখানে, তখন এই ম্যাথটা কি করা যাবে না? নির্ণয় করা যাবে না। তাহলে এই সমস্যা দূর করার জন্য কি করা যায়? এই সমস্যা দূর করার জন্যই গণিতবিদরা নিয়ে আসে যে লিমিটটাকে অবতরণ করে, অর্থাৎ লিমিট নিয়ে আসে। আরো একটা জিনিস কাটাকাটি করা যায় না, সেটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি। ইনফিনিটি বাই ইনফিনিটি, এই জিনিসটাও কাটাকাটি করা যায় না। এই সমস্যা দূর করার জন্যই গণিতবিদরা কি নিয়ে আসে? লিমিটকে অবতরণ করে। তো এখন এই লিমিটকে লেখা হয় কি? যে লিমিট এই ফাংশনে 2 বসাইলে সেটা 0/0 হয়। সেই জন্য যেইটার, অর্থাৎ একটা ফাংশনে এই চলকের মান যতর জন্য ফাংশনটা এই যে অনির্ণয় হয়ে যায়, অর্থাৎ 0/0 বা ইনফিনিটি এই রূপ ধারণ করে, এইখানে লিমিট হচ্ছে মূলত সেইটা লেখা হয় যে লিমিট, এইখানে হচ্ছে ফাংশনটা x এর ফাংশন, তাহলে x টেন্ডস টু কি হবে? x টেন্ডস টু 2 হবে। এই কথার মানে x এর মান 2 এর দিকে যাবে, x এর মান 2 এর দিকে যাবে, কিন্তু 2 হবে না। কেন? কারণ 2 হইলে এই ফাংশনটা অনির্ণয় হয়ে যায়। তো লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 4 ভাগ হচ্ছে x মাইনাস 2। এইবার ফাংশনটা সংজ্ঞায়িত হয়েছে। এইবার আমি এটা লিখতে পারবো। এইটা এখন লেখা যায়। এখন যদি আমি এই ফাংশনকে যদি আরেকটু করে লিখতে চাই, সেটা হচ্ছে কি যে লিমিট x টেন্ডস টু 2 ডিভাইডেড বাই x প্লাস 2 x মাইনাস 2 ভাগ হচ্ছে x মাইনাস 2। এইবার আপনি এটা কাটাকাটি করতে পারবেন। কেন? কারণ এই x, এই কথার মানে কি ছিল? এই কথার মানে ছিল x এর মান 2 এর দিকে যাবে, কিন্তু 2 হবে না। তার মানে এইখানে x এর মান 2 এর থেকে হয় একটু বড়, নাই একটু ছোট। দেখুন x টেন্ডস টু 2, অর্থাৎ x এর মান 2 এর দিকে যাচ্ছে। এখন x এর মান 2 এর দিকে দুই ভাবে যাইতে পারে, একটা ডান দিক থেকে আর একটা হচ্ছে বাঁ দিক থেকে। আসুন এই ব্যাপারটা একটু দেখি। ডান দিক থেকে যখন একটা x এর ভ্যালু আসে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ দিক। যেমন একটা জিনিস আপনাদের সামনে খেয়াল করি। দেখুন আমার কাছে হচ্ছে 2 আছে। এখন এই 2 এর কাছে আপনি দুই ভাবে আসতে পারবেন। একটা হচ্ছে এই যে ডান সাইড দিক থেকে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড দিক থেকে, আরেকটা হচ্ছে এই লেফট হ্যান্ড সাইড থেকে, অর্থাৎ বাম দিক থেকে। তো ডান দিক থেকে যখন যাবেন তখন কিভাবে যাবেন? দেখুন এইদিকে কি থাকে? 3 4 5, ওই যে সংখ্যা রেখার এদিকে 3 4 5 থাকে না? এই পাশে কারা থাকে? ওই যে 0 1, তারপরেই তো 2, তাই না? তো আমি যদি ডান দিক থেকে আসি আর বাঁ দিক থেকে আসি, তাহলে ব্যাপারটাকে কি দেখুন, বাঁ দিক থেকে আপনি যদি যান, তাহলে দেখেন প্রথমে এই 2 এর কাছাকাছি একটা সংখ্যা, মনে করেন আপনি 1x ইকুয়াল টু হচ্ছে 1.9 নিলেন। দেখেন যদি আপনি বাম দিক থেকে যান, সেটাকে লেখা হয় এইভাবে, লিমিট x টেন্ডস টু 2, এইখানে মাইনাস দেওয়া হয়। এই মাইনাস দ্বারা বোঝায় যে আমি 2 এর দিকে যাচ্ছি, বাঁ দিক থেকে যাচ্ছি। আচ্ছা, এখন দেখুন তো আমাদের ফাংশনটা কি ছিল? x স্কয়ার, আচ্ছা x স্কয়ার না দিই, আমি সরাসরি লিখি x প্লাস 2 ইনটু হচ্ছে x মাইনাস 2 ভাগ হচ্ছে x মাইনাস 2। আচ্ছা, এখন যদি
যদি x ইকুয়াল টু আপনি 1.99 নেন, তাহলে এই যে f অফ ফাংশন, এই যে f অফ x, এই ফাংশনটা আমাদের কি ছিল, f অফ x ছিল না? তাহলে x ইকুয়াল 1.99 নিলে দেখবেন f অফ x মানে এই যে পুরোটার মান, এই পুরোটার মান দেখবেন কত হবে জানেন? 3.99 হবে। না একটু বসান, দেখেন এই 1.99 আপনি যদি এইখানে বসান তাহলে এইটার এটা কিন্তু কেটে যাবে দুইটা, কারণ দুইটা কিন্তু একই সংখ্যা হয়ে যাবে। মাইনাস হবে এই যে, কারণ x তো ছোট, এই যে 1.99 কি 2 এর থেকে ছোট না, মাইনাস সংখ্যা এখান থেকে হবে, কিন্তু দুইটা একই হওয়ার কারণে এটা আর এটা কেটে যাবে। কিন্তু এইটার সাথে দেখেন 1.99 এর সাথে 2 যোগ করেন, এই দেখেন 3.99 হবে। তার মানে x ইকুয়াল টু 1.99 হলে fx ইকুয়াল টু হয়েছে 3.99। x ইকুয়াল টু আপনি যদি 1.999 নেন তাহলে f অফ x ইকুয়াল টু হবে হচ্ছে 3.999। আপনি যদি x ইকুয়াল টু 1.99999 নেন তাহলে f অফ x ইকুয়াল টু 3.99999 হবে। তার মানে দেখেন আপনি x এর মান যত 2 এর কাছাকাছি নেবেন, এই দেখেন f অফ x ইকুয়াল টু 1.99 মানে 2 এর থেকে একটু দূরে, কিন্তু এই 1.3টা 9 যখন নেবেন তখন কিন্তু সেটা 2 এর আরো কাছে। যখন আপনি যে 5টা 9 নিচ্ছেন তখন সেটা 2 এর আরো কাছে। তার মানে এই f অফ x যত বড় করবেন সেটা তত 2 এর কাছাকাছি যাচ্ছে, আর এটা বাঁ দিক থেকে যাচ্ছে, এই জন্য x টেন্ডস টু 2 মাইনাস লেখা হয়। এটার মানে আমি বাঁ দিক থেকে 2 এর কাছে যাচ্ছি। একইভাবে আপনি ডান দিক থেকে 2 এর কাছে যেতে পারবেন। ডান দিক থেকে 2 এর কাছে গেলে কি হবে দেখুন, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে আমি গেছি, রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান দিক থেকে আপনি যদি যান, রাইট হ্যান্ড সাইড বা ডান দিক থেকে গেলে কি হবে দেখেন, ডান দিক থেকে আপনি যখন যাবেন তখন দেখেন x ইকুয়াল টু আপনি যদি নেন 2.01 তাহলে f অফ x ইকুয়াল টু হবে 4.01। আপনি যদি x ইকুয়াল টু নেন 2.0001 তাহলে f অফ x ইকুয়াল টু হবে হচ্ছে 4.0001। তার মানে দেখেন এই যে 2.01 এইটা কিন্তু 2 এর থেকে যতটা না দূরে, 2.0001 2 এর কিন্তু আরো কাছে। আপনি যদি আরো কাছে নেন 2. যদি 5টা 0 নেন 2.000001 সেটা কিন্তু 2 এর আরো কাছে হবে। তার মানে আপনি এই রাইট হ্যান্ড সাইড দিক থেকে 2 এর কাছে আসতে পারতেছেন, লেফট হ্যান্ড সাইড থেকেও 2 এর কাছে যেতে পারতেছেন। তো x এর ভ্যালু 2 এর আপনি যতই দুই দিক থেকেই আপনি লেফট হ্যান্ড সাইড বলেন আর রাইট হ্যান্ড সাইড বলেন, দুই দিক থেকেই আপনি যখন 2 এর কাছাকাছি যাচ্ছেন f অফ x এর মানটা অর্থাৎ এই পুরো যেই হচ্ছে রাশির মানটা যাচ্ছে কার দিকে, এই যে 4 এর দিকে যাচ্ছে। এই দেখেন এইদিকে হচ্ছে 3.999 করে বাড়তেছে আর এইদিকে 4.00001 করে কমতেছে, মানে 4 এর কাছাকাছি যাচ্ছে। মানে আপনি x এর ভ্যালু যেই দিক থেকেই যান না কেন মূলত সে যাচ্ছে কার কাছে, f অফ x এর ভ্যালু যাচ্ছে কার কাছে, 4 এর কাছাকাছি যাচ্ছে, 4 এর কাছাকাছি যাচ্ছে, তাই না? 4 এর কাছাকাছি যাচ্ছে। এই জন্য আপনি যখন এই পুরো জিনিসটাকে আপনি যখন ওই যে ওইভাবে লিমিট আকারে লিখেন যে লিমিট x টেন্ডস টু 2, এখন 2 এর কাছাকাছি দুই ভাবে যাওয়া যায়। ডান দিক থেকে গেলে হবে হচ্ছে ওই যে 2 প্লাস, যেটাকে আমরা লিমিট দিয়ে ডান দিক থেকে গেলে কি লিখি, ওই যে x টেন্ডস টু 2 প্লাস, এটার মানে আমি ডান দিক থেকে যাচ্ছি, আর 2 মাইনাস বলতে আমি বাম দিক থেকে যাই। তো আর শুধু 2 লেখা মানে আমি হচ্ছে ওই যে একবারে দুই দিক থেকে একবারে কাউন্ট করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যদি ফাংশনটা লিখি তাহলে দাঁড়ায় হচ্ছে x প্লাস 2 ইন্টু হচ্ছে x মাইনাস 2 ভাগ হচ্ছে x মাইনাস 2। তো দেখুন আপনি ডান দিক থেকে নেন আর বাঁ দিক থেকে নেন, দুই দিক থেকেই কিন্তু এই পুরো ফাংশনের ভ্যালুটা কার দিকে যাচ্ছিল, 4 এর দিকে যাচ্ছিল। আমরা কিন্তু বলেছি যে আমরা এই 2 নিতে পারবো না, 2 এর সর্বোচ্চ কাছাকাছি যাব। তো 2 এর সর্বোচ্চ কাছাকাছি দুই ভাবেই গিয়ে আমরা দেখলাম যে এই f অফ x এর ভ্যালুটা যাচ্ছে 4 এর কাছাকাছি। এখন আমরা কি করব, এখন আমরা এই x মাইনাস 2 আর x মাইনাস 2 এখন কাটতে পারবো। ওই যে বললাম যে লিমিট নিয়ে আসা মানে এই দুইটা কাটতে পারা। তো এই দুইটা কাটতে পারলে এখন লিমিটের মানটা আমি এইখানে বসাই দিব। তো লিমিটের মান দেখেন কত, লিমিটের মান হচ্ছে 2। তো 2 যদি আমি এখানে বসাই 2 প্লাস 2 কত হবে, 4 হবে। তার মানে এই যে এটা এই পুরো ফাংশনের ভ্যালু কত হবে, এই লিমিট করলে x টেন্ডস টু 2 করলে কত হবে, 4 হবে। ক্লিয়ার? এই জন্যই হচ্ছে এই জন্যই হচ্ছে মূলত লিমিটের অবতারণা। গণিতবিদরা লিমিটকে নিয়ে আসে কি দূর করার জন্য, ম্যাথের অনির্ণয় পার্টটা দূর করার জন্য, অর্থাৎ 0/0 এই অংশটাকে মাইনাস করার জন্য, আর মানে এই অংশটাকে হচ্ছে কি করার জন্য, ইউটিলাইজ করার জন্য, আর একটা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি। এই দুইটা সমস্যার সমাধান করার জন্যই মূলত লিমিটের অবতারণা। আর এই যে লিমিট যখন নিয়ে আসবো তখন আমি ওই দুইটা কাটাকাটি করতে পারবো, অর্থাৎ x - 2 আর x - 2 কাটাকাটি করতে পারবো। তার আগে কিন্তু এই x - 2 x - 2 কাটাকাটি করতে পারবো না। আশা করি লিমিট কেন হচ্ছে ম্যাথের মধ্যে নিয়ে আসা হয় এই জিনিসটা সবার ক্লিয়ার হয়েছে। আরেকটা কথা সেটা হচ্ছে আমরা এইভাবে আরো টপিক আলোচনা করব, যেমন ডিফারেন্সিয়েশন মানেই কেন ঢাল। আমরা জানি যে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ঢাল, কিন্তু ডিফারেন্সিয়েশন মানে কেন ঢাল, কিভাবে ঢাল আসে, এবং আমরা জানি যে হচ্ছে ইন্টিগ্রেশন মানে হচ্ছে ক্ষেত্রফল, আবার জানি কি ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশনের উল্টা। তো তার মানে কি ঢাল হচ্ছে ক্ষেত্রফলের উল্টা, আবার ক্ষেত্রফল হচ্ছে ঢালের উল্টা। তো ঢাল কিভাবে ক্ষেত্রফলের উল্টা হয়, ক্ষেত্রফল কি করে ঢালের উল্টো হয়, এই জিনিসগুলো আমরা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম।